দেখো বন্ধুরা, লঙ্কা গাছগুলো তোমাদেরকে অনেক দিন আগে দেখিয়েছিলাম, আর এখন লঙ্কা গাছগুলোর মধ্যে ফুল চলে আসছে। এই গাছটার মধ্যে কিছুদিন পরেই লঙ্কা ধরবে। আর এদিকে তো লঙ্কা গাছটা লঙ্কা আগে দিয়েই হচ্ছিল, আর লঙ্কা গাছটা না পিঁপড়ে লেগেছে, লাল লাল পিঁপড়ে। তো কালকে একটু ওষুধ দিয়েছি, অনেক ফুল আসছে, অনেক লঙ্কা হবে। আর এদিকে দেখো ছেলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার পরিবারের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। আজ শনিবার, আজকে ছেলেকে ছাড়তে যাচ্ছি, গাড়ি আসবে, মেয়ে বেরিয়ে পড়েছে। তো চলে আসছি ছেলে মেয়েদেরকে ছেড়ে। মেয়ে তো আগেই বেরিয়ে গেছে, ছেলের গাড়ি আসছে। তো এসে এখন এই যে কোনো কাজ হয়নি সকাল দিয়ে, শুধু দুজনকে তৈরি করে স্কুলেই পাঠানো হয়েছে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানোর কাজটা অনেক দিন দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি না, তাই ভাবলাম আজকে বিছানা গোছানোর কাজটা শেয়ার করি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দিও, তারপরে কন্টিনিউ করতে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, নতুন বন্ধু হলে পাশে থেকো, ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যেও। তো এদিকে গুছিয়ে রান্নাঘরের কোনো কাজ হয়নি, ওদিকেও যেতে হবে। আর ফ্যানটার অবস্থা দেখেছো? আমার মেয়ে ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে ওখানে একটা মানে লোহাটা লাগানো একটা মুখ থাকে না, সেটাই ভেঙে গেছে। তো এটাকে মেডিকেল দেখাতে হবে। বিমার হয়ে গেছে, অনেক দিন আগে থেকেই বিমার, তা মেডিকেল এখনও দেখানো হয়নি। তো এটাকে পরে নিয়ে যাওয়া হবে। আমার দু একজন বন্ধুরা বলছে আমার ভিডিও দেখে কমেন্ট করে যে দিদিভাই তুমি আমাকে ভুলে গেছো। আসলে ভুলিনি কাউকেই, সবাইকে মনে রেখেছি, কিন্তু সময়ের অভাবে দেখা হয় না। তার সঙ্গে নেট প্যাক আর একটা ফোন, নিজের ভিডিও করতে হয়, তোমাদেরটাও দেখতে হয়। ঘরের মধ্যে যদি এই যে কাজ করছি, ঘরের মধ্যে নেট থাকলে তো আমি তো ফোনটা নেট ওই ভিডিও চালিয়ে রেখে তোমাদেরকে ওয়াচ করতাম, কিন্তু সে তো না, বলো। আমার তো ভিডিও বসে বাইরে বসে দেখতে হয়, তার জন্যে আর ঘরের মধ্যে পারি না। আর অনেক পুরনো বন্ধু আছে যাদের ভিডিও এখন আর দেখাই হয় না। তো কিছু বন্ধু এখনও সঙ্গে আছে, তারাও আমার ভিডিও দেখে, দু একজন, আমিও তাদের ভিডিও দেখি, ওই কমেন্টটা পাই বলে সঙ্গে সঙ্গে যেতে পারি। কিন্তু আরও অনেক বন্ধুরা আছে আমি যেতে পারি না, তারাও আসে না। এখন তো সিস্টেমটা তাই হয়ে গেছে, বলো। আমি যদি তোমার ভিডিও না দেখি, তুমি কেন কষ্ট করে নেট খরচা করে আমার ভিডিও দেখবে, বলো? এটাই তো ব্যাপার হয়ে গেছে এখন। এই দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি। এটা হচ্ছে মাস্টার মশার জন্য, সে আসলে খাবে, সকাল সকাল ডিউটি চলে গেছে। মাছ ভাজাটা হয়ে গেছে। এখানে দেখো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। তা চলো খাওয়া দাওয়াটা করি, পরে আবার আসবো। খাওয়া দাওয়া করে আমার এখন আবার অনেক বাসন রয়েছে, সেগুলো ধোয়া হয়নি, তো সেগুলো ধোবো, পরে তোমাদের সামনে আসবো। এই যে মাস্টার মশার জন্য মাছ ভাজা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাসন ছিল অনেক বাসন, সেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার চলে আসলাম। এই দেখো সেই সার্ফ এনেছিল, এখনও পর্যন্ত বয়ামে ভরে রাখলাম না। তো এটা বয়ামে ভরে রাখি। আর কাঁচিটাতে একদমই ধার নেই, তাও যেভাবে হচ্ছে কাজ করছি। তো যা বলছিলাম বন্ধুরা, তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না, তার জন্য তোমরা কেউ রাগ করো না। আমার অনেক পুরনো বন্ধুরা আছে যাদের ভিডিও আগে রেগুলার দেখতাম, কিন্তু এখন তাদের চ্যানেলের দিকে না ঘুরেও আসতে পারি না। তাদের ভিডিও তো দেখা দূরের কথা, এই ভিড়ের মধ্যে তারা হয়তো হারিয়েই গেছে। আর সবার চ্যানেলে যে দেখা কিন্তু অসম্ভব, সেটা তোমরা সবাই জানো। আমার ওই নোটিফিকেশান আসে, তার মধ্যে দিয়ে দেখি। আর তোমরা আমার ভিডিও দেখে যারা যারা কমেন্ট করো, তাদের তখনই আমি ওই কমেন্ট পেয়ে তাদের চ্যানেলে যেয়ে ঘুরে আসি। তার জন্য তোমরা প্লিজ কেউ রাগ করো না আমার উপরে, সবাই সঙ্গে থেকো। আর দুটো ফোন থাকলে সবার ভিডিও সারাদিন রেখে আমি ওয়াচ করেই দিতাম। তারপরে আবার ভাবছিলাম কি সবার ভিডিও স্পিডে করে চালিয়ে রাখবো, আবার ভয় পাচ্ছি যদি কারো কোনো ক্ষতি হয়, সেজন্য আবার চালাচ্ছি না। তো এদিকে দেখো রাত্রে কেটে রেখেছিলাম, আগের দিন রাত্রেই দেখেছো তোমরা, লাউ ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে রাত্রের মাছের ঝোল ছিল, একটু গরম করে নিলাম। তার সঙ্গে আলু পটলের মাছ দিয়ে ঝোল, আর উচ্ছে ডাল করবো ভেবেছিলাম না, করেছি, কিন্তু উচ্ছেটা দেওয়া হয়নি, উচ্ছে ভাজা করে রেখে দিয়েছি। এদিকে হচ্ছে এই দেখো কুকারের ডালটা সিদ্ধ করে নিয়েছি। तो सरसों भी था, ये सरसों थोड़ी ना है, ये तो जॉब धान है। क्या करते हो अभी? वहाँ का मट्टी नहीं हटाओ। वहाँ का मट्टी वापस ढाल के हम हटाया था। नहीं, आप हट जाओ वहाँ से। गुड इवनिंग বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার বিকেল
5টা বেজে গেছে। এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। কালকে ওইটুকুই অ্যাড করেছি, আর কন্টিনিউ করিনি। গরমে অবস্থা খারাপ, সকাল থেকে বসে আছি। জল দেবে, আজকে জল দেওয়ার দিন ছিল কিন্তু আজকে জল দিল না। আর এই দেখো এই জব ধানগুলোকে রোদ্রে দিয়েছিলাম, সেগুলো একটু বার করছিলাম, তা বেরোয়নি, আবার একটু কালকে রোদ্রে দেবো। তা বাসন রয়েছে কিছু, ওগুলি ধুতে হবে, ওগুলি ধুয়ে স্নান করা হয়নি। আন্টিদের ওদিকে যেতে হবে স্নান করতে, ঘরে একদমই জল নেই। চলো তোমাদেরকে দেখাই। দেখো কত বাসন রয়েছে, ধোয়া হয়নি, ভেবেছিলাম জল দেবে, জল দিলে পরে ধোবো। আর এই দেখো আমাদের ট্যাঙ্কি, ওই দেখো জল জল বোঝাও যায় না কতটা জল আছে, দেখেছো? আর জলের রঙটা দেখো, এই দেখো কোন জায়গা, এই দেখো ট্যাঙ্কিটা কোথায়, আর ওই দেখো কতটা জল আছে, অল্প একটু নিচে, তাও একদম ময়লা। কাপড় চোপড় দেখো কত রয়েছে, ধোয়া হয়নি কিচ্ছু জলের জন্য। তো বন্ধুরা দেখলে জলের কি অবস্থা, একদমই জল নেই, সব খালি। ঘরে একটু খাওয়ার জল আছে, তো মন মেজাজ তার জন্য আরও ভালো থাকে না। কি শেয়ার করবো, অনেক কাজ থাকে জলের, কিন্তু কোনো কাজ হয় না। তো চলো এখন যেটুকু জল আছে তুলে বাসনগুলি ধুই, তারপরে যাব আন্টিদের ওখানে, যে ছেলে মেয়েকে নিয়ে স্নান করে আসবো। আমি ওখান দিয়ে স্নান করে আসবো। তো এদিকে দেখো ছেলে মেয়েকে দিয়ে আজকে সন্ধে দেওয়াচ্ছি। আমার একটু আসতে দেরি হয়ে গেছে স্নান করে, দুজনকে আগে স্নান করে পাঠিয়ে দিয়েছিলাম। আর মন্দিরের লাইটটা না নষ্ট হয়ে গেছে, তার জন্য অন্ধকার দেখাচ্ছে। তার জন্য আমার মেয়ে আবার ওই ছোটো জুনি লাইটটা জ্বালিয়ে নিয়েছে। দুজনে দেখো কি সুন্দর করে পুজো দিচ্ছে। তো বন্ধুরা স্নান করে তো এসেছি, তার সঙ্গে সাথে খুব গরমও লেগে গেছে। এখন স্নান করেছি তাকে একটু ঠান্ডা লাগে বলে, তা না একদম গরম, ঘামিয়ে গেছি এখনই। আর এই যে ছেলে মেয়ে ব্যাগ সব নিয়ে আসছে, পড়াশোনা করবে, আর আমি যাব একটু দেখি, ওদের সন্ধ্যার সময় খিদে পেয়ে গেছে, দেখি একটু মুড়ি মাখা করি। তো চলো। তো বন্ধুরা এদিকে মুড়ি মাখা করতে করতে আমি আমার নতুন কিছু বন্ধুদেরকে নাম বলবো। তো সবার নাম বলা যাবে না, আগে পুরনো বন্ধু অনেকের নাম বলেছি, তো এখন নতুন অনেক বন্ধু হয়েছে আমার। সো সবার নাম তো বলতে পারবো না, যে কজনের বলতে পারছি, আবার অন্য ভিডিওতে আবার অনেকের নাম বলবো। তো প্রথমেই বলছি, কমেন্ট তো বলতে পড়বো না, শুধু নামগুলি শুনে নাও। মি অ্যান্ড মাই টুইন্স বেবি, তারপরে আছে মৌলি মোনালি, রেহানাস ফ্যামিলি, মার্জিয়াস লাইফস্টাইল, আমি নমিতা, মিতা পল, পিয়ালি লাইফস্টাইল ব্লগ, শিপ্রাস A to Z চ্যানেল, তৃপ্তি স্টোরি, সাধারণ ফ্যামিলি ব্লগ। সাধারণ ফ্যামিলি ব্লগ নীলা দিদি ভাই, তুমি তো আমার ভিডিওটা যদি দেখো, তাকে আমি একটা কমেন্ট করেছিলাম। দিদি ভাই যে ইন্ট্রোটা দেয় শুরুতে, খুব ভালো লাগে আমার শুনতে। ওই ইন্ট্রোটা দিদিকেও আমি কমেন্ট করে বলেছিলাম, আমার খুব ভালো লাগে শুনতে ওই জিনিসটা। বলে না সবার ভিডিওতে কিছু না কিছু একটা ফেভারিট থাকে, তো আমার তার ভিডিওতে আমার ওই ইন্ট্রোটা সত্যি খুব ভালো লাগে শুনতে। তো আজকে এই কজনের নাম বললাম, আবার যদি পারি অন্য একটা ভিডিওতে আবার কজনের নাম বলবো, তোমরা কেউ প্লিজ রাগ করো না। সবাই যেন সবটা, যে কিভাবে সবার নাম কি বলা যায় কি যায় না। তো এদিকে হচ্ছে দেখো সাধারণ মুড়ি মাখা আমার, এর মধ্যে বেশি কিছু দিলে ছেলে মেয়ে খেতে চায় না, শসা টমেটো দিলে খেতে চায় না, তো শুধু পেঁয়াজ কুচো করে দিয়েছি আর মুড়ি মিক্সচার। তো এদিকে মাখা করে নেব, ওদের খেয়ে দে, তারপরে ছেলে মেয়েকে নিয়ে বই পড়াতে বসতে হবে। क्या बन के जाता है? আমি এমএলএ ফাটা কেসটো কি অবস্থা, ধোলাই দেব, জমলা ধোলাই। প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাবে, এখনই আসলো, পরে দেখো রেডি হয়ে যাচ্ছে। हाय शिल्पी का बेस्ट फ्रेंड लोग सभी सभी को मेरे तरफ से मेरा छोटा सा वीडियो देखने के लिए थैंक यू थैंक यू थैंक यू सो मच। তো দেখলে বন্ধুরা মাস্টার মশাই বেরিয়ে গেছে। আমাকে যাওয়ার সময় দুপুরে বলেছিল আমার হয়তো আজকে আসতে লেট হবে, প্রোগ্রামের কথা কিছু বলেনি। আসলে ওর এক জায়গা মানে সামনের মাসের 5 তারিখে টুর্নামেন্ট আছে কারাটার, তা সেখানে অনেক গোছগাছ করতে হবে বলেছে। আমার আসতে দেরি হলে তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। তো একটু আগে দেখি এসে পড়েছে, আমি বললাম কী ব্যাপার চলে আসতো, বলে কি একটা প্রোগ্রাম আছে, আর্জেন্টই একটা প্রোগ্রাম, ওকে একটু আগেই ফোন করেছিল, তার জন্য তাড়াতাড়ি ঘরে আসলো, তৈরি হয়ে বেরিয়ে গেছে। গান তো শুনেছ, এমএলএ ফাটাকেষ্ট, ওই ডান্স নাকি করবে। তো আমি তো যাবো না, অনেকটা দূরে, আবার ছেলেমেয়ের স্কুল আছে, আমি যে কবে প্রোগ্রাম হয় যেতে পারি না। গেলে তো একটু আধটু ডান্স তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু যেতে পারি না। দেখি যদি কোনো সময় হয় তেমন যাওয়া ধারে থাকলে তাহলে নিশ্চয়ই শেয়ার করব। তো এখন ছেলে মেয়ে বই পড়ছে, ওদেরকে বই পড়াতে বসেছি, আর রান্নাবান্না কী করেছি সেগুলো নয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তা সঙ্গে থেকো, দেখতে থেকো।
আর যারা এখন একটা লাইক দাওনি ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো এই দেখো আজকে রান্না হয়েছিল, এই দেখো এটা হচ্ছে ডাল। কেউ আজকে আর ডাল খায়নি, আজকে ডাল রান্নাটাই আমার বেস্ট হয়ে গেল। তা গরম করে রেখে দেবো, কালকে খাওয়া হয়ে যাবে। ওটা সকালেই করেছিলাম, পটল ভাজা আর ডাল করেছিলাম সকালে। আর দুপুরবেলা আবার দেখো টমেটো চাটনি করেছি। আর এই যে মাংস, অল্প করে মাংস নিয়ে আসছিল, ছেলে মেয়ে বললো একটু মাংস নিয়ে আসো, আজকে রবিবার, তো অল্প করে নিয়ে আসছে। দুপুরে তেমন আর খাওয়া হয়নি। এই দেখো আমার জন্যে গোটা গোটা এসে পেঁয়াজ দিয়েছি, এগুলো খেতে ভালো লাগে। আমি মাংস ততটা পছন্দ করি না, কিন্তু এই পেঁয়াজগুলো দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। এখন ওর বাবা তো কখন আসবে জানি না, বলেছে আমার রাত হতে পারে, নাও আসতে পারে, তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। তো সব গরম করব। আর এদিকে দেখো ভাত অল্প আছে, অল্প করে ভাত রান্না করতে হবে। তো বন্ধুরা মেয়ে ওদিকের কিছু কিছু কাজ করছে এখনও, আর আমি চলে আসলাম, ছেলেকে একটুক্ষণ বই পড়িয়েছি। এখন এই ভাত তরকারি সব গরম করব। আর কাশিটা খুব বেড়েছে, রাত্রে আবার একটু কাশির ওষুধ খেতে হবে। কাশির ওষুধ খেলে তো খুব ঘুম হয়, তার জন্য খেতেও ইচ্ছে করে না। দেখি আজকে একটু খেতেই হবে, খুব কাশি হচ্ছে। তা চলো দেখি এখন ভাত তরকারি গরম করি, পরে আবার আসবো। ওদিকে রান্না করতে করতে মানে চাল চড়ানো হয়ে গেছে, তরকারি সব গরম করছি। তো ভাবছি এদিকে জলের বোতলগুলি ভরে নেব, রাত্রে যদি কাশির ওষুধ খাই সকালবেলাটা আমার ঘুম দিয়ে উঠতে খুবই দেরি হতে পারে, দেখি বলতে পারি না। তো সকাল সকাল উঠে তখন আর ছেলে মেয়েকে ওই বোতল ভরে দেওয়া, জল ভরে দেওয়া দেরি হয়ে যাবে, তার জন্য ভাবছি এখনই ভরে রাখি। আর দেখো জল নেই, আমার এই টেবিলটা, ফিল্টার রাখা টেবিলটা কতটা ময়লা হয়েছে। আমি একবারেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, কিন্তু এখন আর ধুতেই পারছি না, কি করব। জলের যে অসুবিধা, খাওয়ার জলটাই ঠিক করে পাই না, আর এই টেবিলটা ধোবো কী করে। তা যা কিচ্ছু করার নেই, ওই একদিন দুদিন পর পর একটা ভিজা কাপড় দিয়ে মুছে দিই। তৃপ্তি ভিলেজ স্টোরির দিদি ভাই, সেও তার বরকে মাস্টারমশাই বলে, আমি আমার বরকে মাস্টারমশাই বলেই ডাকি। তাকে আমি একটা কমেন্টও করেছিলাম এই জিনিসটা নিয়ে, যে আমি আমার বরকে মাস্টারমশাই বলেই ডাকি। তো আমার বরের ছোটোবেলা থেকে একটা হচ্ছে হবি, এটা নাচ গান করা। ঘরে মিউজিক সিস্টেম আছে, মাঝে মধ্যেও গান করে। তোমরা পুরনো বন্ধুরা আগের ভিডিওতে দেখেছো, আমি অনেকবার ওর গান না শোনাইনি, শুধু দেখিয়েছি, কপিরাইট আসবে তো তার জন্য তোমাদেরকে শোনাইনি। ওই দেখো আবার বাইরে বসে আছি, ভিডিও দেখছি না গো তোমাদের, কারোর ভিডিও এখন আর দেখতে পাচ্ছি না, কারণ কি পুরো নেট প্যাক শেষ হয়ে গেছে। আমার প্রিয় ভালোবাসার মানুষদের ভিডিও এখনও পর্যন্ত দেখতে পারলাম না। যাদের ভিডিও প্রত্যেকটা দিন আমি দেখি তাদের ভিডিও দেখতে পারিনি, তো কিচ্ছু করার নেই। আর বাইরে বসে আজকে আমার ভিডিওটা এডিট করছিলাম, ভয়েস রেকর্ড করছি, তার মধ্যে ওই ছেলে মেয়ে কিচিরমিচির শোনাই যাচ্ছে, তো কিছু করার নেই। তো খাওয়া দাওয়া করবো, এখন 9টা পার হয়ে গেছে। রান্নাবান্না তো দেখে নিয়েছো, খাওয়া দাওয়াটা দেখাবো কি বলো। তা ভিডিওটা বেশ বড়ই হয়ে গেছে, আর বড় করতে চাই না। তো চলো বন্ধুরা, আজকের মতন তোমাদের কাছ দিয়ে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। গলাটা খুব খুসখুস করছে, অসুবিধা হচ্ছে কথা বলতে। তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। তো চলো সবাইকে গুড নাইট।